বেড়েছে পর্যটকদের ভিড়, তপ্ত রোদে সমুদ্র জলে স্বস্তি খোঁজার চেষ্টা পর্যটকদের। এদিকে পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। চাঙা হয়ে উঠেছে পর্যটক পাওয়ার চেষ্টা করছেন। আমরা এখানে হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে 50 থেকে 60% কক্ষ কিন্তু এই মুহূর্তে বুকিং রয়েছে এবং এখানকার যে 5 শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস রিসোর্ট রয়েছে, এর বাইরে 300-র মতো রয়েছে রেস্তোরাঁ। এছাড়াও সৈকত কেন্দ্রিক বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে। কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে বেশ কিছুদিন এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, তবে আবার নতুনভাবে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলেছে এবং ছুটির দিন হিসেবে আজকে কিন্তু সেই সব ব্যবসা প্রতিষ্ঠানে বেশ লোকজনের জমায়েত রয়েছে, ভিড় রয়েছে। এই কারণে তাদের বেচা কেনাও আসলে বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে সৈকত কেন্দ্রিক শুধুমাত্র সৈকতের আশপাশেই অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষত সুগন্ধা পয়েন্টে আসলে 3 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্র আমাদেরকে জানানো হয়েছে। এইসব ব্যবসা প্রতিষ্ঠানেও লোকজনের ভিড় যেহেতু বেড়েছে, বেচা কেনাও আসলে বেড়েছে। এর বাইরে এখানে 8-2টি পর্যটক প্রিয় সৈকতের পয়েন্ট রয়েছে, সেগুলো হচ্ছে কলাতলি এবং লাবণী পয়েন্ট। এই পয়েন্টগুলোতেও কিন্তু কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানেও কিন্তু যে ব্যবসা বাণিজ্য সেটি চাঙা হয়েছে ছুটির দিন হিসেবে। আজকে যেহেতু বেশ কিছুদিন পরে আসলে পর্যটকের উপস্থিতিটা বেড়েছে, এই কারণে তাদের ব্যবসা বাণিজ্যে বেশ জোয়ার এসেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এই কারণে তাদের মাঝে যে সন্তুষ্টি সেটির কথাই আসলে তারা বলছিলেন। এবং এখানে শুধুমাত্র যে হোটেল মোটেল জোনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো তা নয়, এখানে পর্যটন নির্ভর আসলে অনেকগুলোই প্রতিষ্ঠান রয়েছে। এখানে বার্মিস মার্কেট রয়েছে, শুটকির দোকান রয়েছে, এছাড়া আচারের ব্যবসার সাথে জড়িত বিশেষ করে বার্মিস আচারের চাহিদা কিন্তু পর্যটকদের মাঝে রয়েছে। সেই আচারের দোকানগুলোতেও কিন্তু পর্যটকদের আনাগোনা বেড়েছে এবং তাদের মাঝে স্বস্তি কিন্তু বিরাজ করছে এবং সেই কথাটাই তারা আমাদেরকে বলছিলেন। এখানে আমরা যদি বলি যে সৈকতে সকাল থেকে যেহেতু পর্যটকের ভিড় রয়েছে, এখানে পর্যটকদের যে নিরাপত্তার জন্য কিন্তু এখানে লাইফগার্ড সদস্যরা তৎপর রয়েছেন সকাল থেকে, সেটি আমরা দেখছি। তবে প্রশাসনিক যে উপস্থিতি অন্যান্য দিনে পর্যটক বাড়লে তাদের ব্যবস্থাপনার জন্য যে উপস্থিতিটা দরকার সেটি কিন্তু আমরা আসলে বেশ কিছুদিন ধরে সৈকতে দেখছি না। বিশেষ করে ট্যুরিস্ট পুলিশ এবং এখানে যে জেলা প্রশাসনের বিচ ম্যানেজমেন্ট কমিটিটি রয়েছে, তাদের তৎপরতা কিন্তু কিছুটা কমেছে বলে এখানকার পর্যটকরা আমাদের জানিয়েছেন। এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ।